৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে ধর্ণা দেন। তিনি অভিযোগ করেন উত্তর কলকাতার তৃণমূল কর্মী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দলীয় পদে না থেকেও কাউন্সিলরকে অমান্য করা থেকে মোনালিসার কার্যালয়ের সামনে অযাচিত সিসিটিভি বসানো নিয়ে সুর চড়িয়েছিলেন মোনালিসা অভিযোগ জানালেও সেই অভিযোগ শোনার মতো তৃণমূলে কেউ নেই বলেও জানিয়েছিলেন মোনালিসা। তারপর রবিবার সকালে মোনালিসার সঙ্গে দেখা করেন সুদীপ। ঘুরে যায় প্রেক্ষাপট। একবার দেখে নেওয়া যাক মোনালিসার সেই দুদিনের বক্তব্য। আমি বারবার বলছি, তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা সাধারণ, তাদের মনে ক্ষোভটা জন্মাচ্ছে আজকের দিনে। ক্ষোভটা এটাই যে আজকে কাউন্সিলরের কোনো দাম নেই। নিজেদের দলের মধ্যে তো না, আমি কি দাদার সাথে কথা বলতে আসতে পারি না? অদ্ভুত ব্যাপার। যা যা বিস্তারে বলেছি, কিছু জিনিস আছে ঘরের কথা ঘরেই থাকে। আর এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতর। দলের মহিলা কাউন্সিলরকে গিয়ে অভিযোগ নিয়ে দলের কার্যালয়ে বসতে হচ্ছে, যা অবাঞ্ছিত। মেনে নেন কুণাল ঘোষ, তবে সব মিটে গেছে বলেও সাফাই কুণাল ঘোষের। বিষয়টিকে এড়িয়ে যেতে পারলে ভালো হতো। সকলের সামনে হয়েছে, এড়াবার কোনো প্রশ্নই নেই। একজন কাউন্সিলর, মহিলা কাউন্সিলর মোনালিসা, তার কিছু সমস্যা হচ্ছিল। মোনালিসা সেই তার বক্তব্য জানিয়েছেন এবং আমাদের জেলা সভাপতি, সাংসদ এবং প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। বিষয়টি মিটে গিয়েছে। নিশ্চিতভাবে অবাঞ্ছিত ঘটনা যে দলের কাউন্সিলর, বিশেষ করে মহিলা কাউন্সিলরকে কিছু অভিযোগ নিয়ে দলের দপ্তরে গিয়ে ধর্নায় বসতে হচ্ছে, এটা অবাঞ্ছিত ঘটনা। কিন্তু এরপরে আমাদের সভাপতি, প্রার্থী, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলেছেন এবং কথার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্সিলর যদি তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে এই অভিযোগ করেন, তাহলে তার চিন্তার বিষয়। তৃণমূল মহিলাদের কতটা সম্মান করে তা এই ঘটনা থেকেই বোঝা যায়। কটাক্ষ সুকান্ত মজুমদারের। একজন মহিলা কাউন্সিলর হয়ে যদি এই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, তাহলে চিন্তার বিষয়। তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা বা তৃণমূল কংগ্রেস দলটা মহিলাদেরকে কতটা সম্মান করে বোঝা যাচ্ছে। উত্তর কলকাতার প্রতিটি ওয়ার্ডে এই ধরনের ক্ষোভ রয়েছে। মোনালিসা তার ক্ষোভ প্রকাশ্যে এনেছেন, যা অনেকেই আনেন না। প্রতিক্রিয়া তাপস রায়ের। উত্তর কলকাতাটা হচ্ছে একেবারে, এখানে কে তৃণমূল লয়ালিস্ট, কে মমতা লয়ালিস্ট, কে অভিষেক লয়ালিস্ট, সেটা কিন্তু কনসার্ন নয়। কনসার্ন হচ্ছে জোড়া মোমবাতি লয়ালিস্টকে। সুদীপ ব্যানার্জি লয়ালিস্ট, নয়না ব্যানার্জি লয়ালিস্ট অন্তত চৌরঙ্গিতে হতে হবে। তা না হলে পরে তৃণমূলটি করা যাবে না। মোনালিসা যে ধর্নায় বসে, তো অনেকে ধর্নায় বসছে না, কিন্তু এ ক্ষোভ 60টি ওয়ার্ডেই ক্ষোভ। কোথাও প্রেসিডেন্ট ওয়ার্ডের, নয় কাউন্সিলর। এ ক্ষোভ রয়েছেই। তার কারণ ওনার কাজ হলো কোনো জায়গায় যদি প্রবলেম না থাকে ক্রিয়েট করা, কোনো যদি প্রবলেম সেখানে থেকে থাকে সেটা বাড়িয়ে দেওয়া এবং জিয়ে রাখা। ও যে এখানে মমতাপন্থীদের, অভিষেকপন্থীদের, তৃণমূলপন্থীদের ও যে এখানে সাইডলাইন করে রাখে, চেপে রাখে, ওর লয়ালিস্ট না হলে, জোড়া মোমবাতির লয়ালিস্ট না হলে তার ঠাঁই উত্তর কলকাতাতে নাই। তাকিয়ে দেখো না, 60টা ওয়ার্ডে পুরনো তৃণমূলী এবং নতুন তৃণমূলী যারা পলিটিক্যাল এলিমেন্ট, তাদের কাছে তাদেরও পছন্দ করে না। পলিটিক্যাল এলিমেন্ট হলে খুব মুশকিল। ভোট আবহে একের পর এক দলীয় ক্ষোভ প্রকাশ্যে আসায় তৃণমূল কি বিপাকে পড়তে পারে? মোনালিসার অভিযোগ এই প্রশ্নকেই আবারও উস্কে দিল। ক্যালকাটা নিউজ।